নমস্কার বন্ধুরা, আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এখন তো শীত, পিঠে পার্বণ লেগেই থাকবে, তার জন্য অনেক রকম পিঠেই খাওয়া হয়। আজকে আমি তোমাদের দেখাবো সাজের পিঠে। শীতের মধ্যে বাইরে উনুনের মধ্যে উনুনের জালে পিঠে বানানোর মজাই আলাদা। আর এই সাজের পিঠে সাধারণত কাঠের উনুনেই ভালো হয় সাজ পুড়িয়ে করতে। এখন আর সাজ কিনে সব এখন কেনা সাজ দিয়েই মানুষ করে নেয়। আগে মা আগে মাটির সাজ আনতো, তো অনেক সময় ফেটে যাওয়ার ভয় থাকে বলে এখন কেনা সাজেই মানুষ করে, যার জন্য একটা লোহার সাজ মা কিনে এনেছিল। দেখো, প্রথমে চালের গুঁড়ো আমি পরিমাণ মতো নেব। যে যেরকম যতটা বানাবে সে সেরকম ততটা চালের গুঁড়ো নেবে পরিমাণ মতো। তার মধ্যে একটুখানি নুন দেবে, সেটাও পরিমাণ অনুযায়ী দিয়ে অল্প অল্প জল দিয়ে গুলিয়ে ব্যাটারটাকে রেডি করবে। তোমরা শীতকালে কে কী কী পিঠে খেয়েছো আমাকে একবার কমেন্ট করে জানিও। আর পুরো ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করো, আর পুরো ভিডিওটা দেখারই অনুরোধ রইল। তবে এত কষ্ট করে ভিডিও বানানো হয়, যদি তোমরা পুরো ভিডিওটা না দেখো তাহলে তো খারাপ লাগে। তোমরা পুরো ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করো। দেখো, আমার মা অল্প অল্প জল দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করছে। বেশি জল দিলে পাতলা হয়ে গেলে জিনিসটা হবে না। আর যেহেতু এটা চালের গুঁড়ো, যত জল দেবে এটা ফুলবে, তো অল্প অল্প জল দিয়ে দিয়ে এটাকে মাখানোর চেষ্টা করবে। আর এই পিঠেটাকে তোমরা কি পিঠে বলো আমাকে কমেন্ট করে জানাবে। আমরা তো সাজের পিঠে বলি। দেখেছো, ব্যাটারটা ঠিক এরকমই হবে, খুব ঘনও না একদম পাতলাও না। দেখো, এবার আমি আগেই বললাম যেটা লোহার সাজ মা কিনে এনেছিল, লোহার সাজ নিয়ে নিয়েছি। 5টা সাজের, অনেকগুলো আবার 7-8টা সাজেরও হয়। আর নিয়ে নিয়েছি হচ্ছে লাউ পাতা। ভাবছো লাউ পাতা কী করবো? দেখো লাউ পাতাটা কী করি। লাউ পাতাগুলো 4খানা লাউ পাতা নিয়ে নিয়েছি। এবার লাউ পাতাগুলো আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবো, কারণ এর মধ্যে পোকামাকড় থাকতে পারে। এবার লাউ পাতাগুলো মুড়িয়ে ভালোভাবে একটা গার্ডার দিয়ে আটকে নেব। এবারে তেল দিয়ে যে সাজের পিঠে আমরা বানাবো সেই সাজের মধ্যে ওই লাউ পাতাটা তেলের মধ্যে ডুবিয়ে সাজের মধ্যে দিয়ে দিয়ে রেখে দেব। এবারে দেখো, মা কাঠের উনুন জ্বালাচ্ছে। আর যেদিনকে আমি সাজের পিঠেটা খেয়েছিলাম না, রাতে খুব ঠান্ডা পড়েছিল। আমি তো পুরো চাদর মুড়ি দিয়ে তারপরে বাইরে পিঠেটা করেছিলাম। মাকে বললাম যে আমি করি আজকে, তুমি বসো আমার ছেলেকে নিয়ে। ওকে সাজটাকে প্রথমে গরম করতে দিতে হবে ভালো করে, তারপরে এই পিঠেটা আস্তে আস্তে বানাতে হবে। ওই যে লাউ পাতাটা আমি রেডি করেছিলাম, আমি আবারও একটুখানি তেল মাখিয়ে নিলাম সাজগুলোতে। আর একটা কথা, যতবারই এই পিঠেটা সাজের মধ্যে দেব ততবারই নাড়িয়ে নেব, না হলে কি চালের গুঁড়োটা নিচে জমা বেঁধে যেতে পারে। দেখো, এবারে অল্প করে ডাবু হাতা দিয়ে তুলে তুলে সাজের মধ্যে দিয়ে দেব। দেখতে কত সুন্দর লাগছে না? এই পিঠেগুলো দেখতে যতটা সুন্দর হয়, আর গুড় দিয়ে খেলে আরও তার টেস্ট দ্বিগুণ হয়। আমার কাছে তো খুবই ভালো লাগে। আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে দেব। ঢেকে দিলে কি ভালোভাবে উপর নিচ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি চেক করে নেব একটা ছুরি দিয়ে যে আমার এটা কাঁচা আছে না হয়েছে। দেখো, এটা এখনো হয়নি। এ
আমার ভেতরের পিঠেটা হয়ে গেছে, আমি এটাকে উল্টে দেব। আর একটা পিঠে আমি চেক করে দেখব, এখন এই পিঠেটা একটু হয়নি। এরকম করেই যতক্ষণ না হবে ততক্ষণ ধরে এটাকে হতে দেবে, নাহলে ভেতরে কাঁচা কাঁচা থাকবে। সব পিঠেগুলো এবার উল্টিয়ে দিয়েছি, এরকমভাবেই সব সাজের পিঠে আমি ভেজে তুলে নেব। তারপরে একটা থালাতে আমি সাজিয়ে নিয়েছি গুড় দিয়ে। তো আজকে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানেই, টাটা।